নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীত প্রায় শেষের দিকে। শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, আর বিভিন্ন রকমের সবজি দিয়ে বিভিন্ন রকমের চপও বানানো হয়। আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ। শীতের কয়েকটা সামান্য সবজি দিয়েই ভেজিটেবিল চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। আশা করছি সবারই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে সবজিগুলো কেটে নেব। বিট, গাজর আর মটরশুঁটি নিয়েছি, এগুলো সব কেটে নেব। বিট আর গাজর এরকম সরু সরু করে কেটে নেব। সবজিগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য ধনে নিয়েছি, জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ। চুলোটা জ্বালিয়ে নিয়েছি, ওর মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। মশলাগুলো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, একেবারে মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রয়েছে। চপের মধ্যে কিন্তু এরকম দানা দানা ভাব মশলা থাকে। এখন মশলাটা সাইডে রেখে দেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব একটু। আমি চিনেবাদাম নিয়েছি, চিনেবাদামটা প্রথমে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে বিট দিয়ে দেব, গাজর দিয়ে দেব, বিট আর গাজর একসাথে নেড়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে বিট আর গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দেব। এখন ঢাকনা খুলে দেখব বিট আর গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। বিট আর গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে মটরশুঁটি দিয়ে দেব, আদা গ্রেট করে দিয়ে দেব, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব, ধনেপাতা কুচি দেব, ভেজে রাখা বাদাম দিয়ে দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। সব একসাথে ভালো করে নেড়ে নেব। ভেজিটেবল চপ কিন্তু একটু মিষ্টি মিষ্টিই খেতে লাগে, সেজন্য অল্প করে 1 চামচ চিনি দিয়ে দেব। ওর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দেব। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। তখন অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, আবারও একটু লবণ দিয়ে দেব। যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, 1 চামচ ভাজা মশলা দিয়ে দেব। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন কড়াইটা নামিয়ে নেব। একটা পাত্রে ঢেলে নেব। এখন ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু মেখে নেব। আলুগুলো ডালা ডালা থাকলে ভেঙে নিতে হবে। এখন চপগুলো বানিয়ে নেব। একটু করে মশলা নেব। প্রথমে এইভাবে গোল গোল করে নেব, তারপর এইভাবে লম্বা করে নেব। হাত দিয়ে চেপে চেপে চপের শেপ দিয়ে নেব। এরকম করে সবগুলো বানিয়ে নেব। চপগুলো আমি বানিয়ে নিয়েছি। এই যে এতগুলো বানিয়ে নিয়েছি, শেষেরটা ছোট হয়েছে, মশলাটা একটু কম ছিল সেজন্য। এখানে একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ওর মধ্যে সামান্য একটু জল দেব। একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা হলে হবে না, একটু ঘন করেই করতে হবে। দেখুন আমি ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বের বানিয়েছি। এখন এখান থেকে একটা চপ নেব, কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে দেব।
ভালো করে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নেব চপের মধ্যে। কর্নফ্লাওয়ার থেকে চপটাকে তুলে নেব, এটা ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব। ভালো করে ব্রেড ক্রামস লাগিয়ে নেব চপের মধ্যে, এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব। এইভাবে বানিয়ে নিয়েছি। একটা বানানো হয়ে গেছে, সবগুলো এরকম করে বানিয়ে নেব। সব চপগুলো বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। ভাজার জন্য চুলো জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। চপগুলো ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য একটু বেশি করেই তেল দেব। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে চপ ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দেব, আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আবারও একটা দিয়ে দেব তেলের মধ্যে। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আওয়াজটাও দেখুন কত মুচমুচে হয়েছে। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন হয়েছে, ভেতরটা কত মুচমুচে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরের কালারটা। কি বলবো বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ নিরামিষ চপ। খেলে কেউ বলতেই পারবে না যে এটা নিরামিষ চপ। দুর্দান্ত হয়েছে। এভাবে একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।